নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। এই লম্বা লাদাখ ট্রিপের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। 28শে আগস্ট 2024। আজ আমাদের লাদাখকে বিদায় জানাবার দিন, তাই সকাল থেকেই সবার মন একটু ভারাক্রান্ত। ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গাড়িতে তুলে সৌমরির ধার দিয়ে স্ট্যাঞ্জিন গাড়ি নিয়ে এগোতে থাকলো। কিছু দূর যাওয়ার পর পড়ল সুমদগ্রাম, যেখান থেকে রাস্তা কেটে গেছিল সৌমরির দিকে। সুমদগ্রাম থেকে ডান দিকে বাঁক নিয়ে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যেতেই পড়ল পুগা ভ্যালি। সময় তখন সকাল 9:30। 14,000 ফিট উচ্চতায় অবস্থিত পুগা ভ্যালি বিখ্যাত তার সালফার হট স্প্রিংয়ের জন্য। বলা হয় এককালে এই পুগা ভ্যালি লেকের তলায় ছিল। সেই জল শুকিয়েই বহিঃপ্রকাশ হয়েছে এই সবুজ তৃণভূমির, যা সবসময় জলমগ্ন থাকে। সালফার আর বোরক্সের সংমিশ্রণের কারণে এই হট স্প্রিং। তবে আমরা হট স্প্রিংয়ের একদম সামনে যেতে পারিনি, কারণ গতকাল বৃষ্টি হবার জন্য পুগা ভ্যালি পুরো জলে টইটম্বুর ছিল। ওখানকার সাধারণ লোকই আমাদের হট স্প্রিংয়ের সামনে যেতে বারণ করলো। দূরে ফোয়ারার মতো যে জল বেরিয়ে আসছে, সেটাই পুগা ভ্যালির হট স্প্রিং ওয়াটার। মাথার ওপর নীল আকাশ ও সাদা মেঘের যুগলবন্দি, চারিদিকে খয়েরি পাহাড়ের গায়ে রোদ ছায়ার খেলা, আর নিচে সবুজ জলমগ্ন তৃণভূমি। এই ত্রিস্তরীয় পুগা ভ্যালির রূপ ক্যামেরাবন্দি করে আবার আমরা রওনা দিলাম জিসপার পথে। পুগা ভ্যালি থেকে চড়াই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর সামনে পড়ল পোলোগঙ্কা পাস। এই পাস থেকেই পোলোগঙ্কা পিকও দেখা যায়, তবে আকাশ মেঘলা থাকার জন্য তা আমরা দেখতে পাইনি। দুদিকে বালির মাঠের মতো সুবিস্তৃত ট্রান্স হিমালয়ান রেঞ্জের রূপসী প্ল্যাচিউ, মাঝে তার বুক চিরে সোজা কালো পিচের রাস্তা। বাঁপাশে হঠাৎ দেখা গেল পাহাড় আর বালিভূমির মাঝে এক সাদা রঙের ভ্যালি, মাঝে জলরাশি। স্ট্যাঞ্জিন বলল, এটাই শোকার লেক। অল্টিটিউড প্রায় 14,900 ফিট। এই শোকার হলো লবণাক্ত হ্রদ। জলের চারিধারে এই সাদা রং যেটা দেখা যাচ্ছে, সেটা আসলে সল্টের জন্যই। একসময় চাংপা যাযাবর উপজাতির মানুষজন এই লেকের লবণ বা নুন তিব্বতে রপ্তানি করত। শোকার হলো ভারতের 42তম রামসার ওয়েটল্যান্ড সাইট। অনেকে সৌমরিরিকে সাইট সিন করে শোকারের ধারেও নাইট স্টে করে। থাকার জন্য টেন্টের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে কিছু হোমস্টে। আমরা শোকার লেকের সামনে একদম যাইনি, কারণ স্ট্যাঞ্জিন বলল বারালাচেলার ওয়েদার খারাপ আছে, তাই তাড়াতাড়ি বারালাচেলা ক্রস করে যেতে হবে। শোকারের পাশেই মেরো গ্রাম, সেখানে চেকপোস্টও রয়েছে। মানালি থেকে যারা এই পথে লাদাখ আসে, তাদের প্রথম এই মেরোতেই পারমিট শো করাতে হয়। মেরু থেকে রাস্তা ধীরে ধীরে চড়াই হতে শুরু করলো, আর তার সাথে ধুলো। রাস্তা মেরামতির কাজ চলার জন্য প্রচণ্ড ধুলো উঠছিল, তাই জানলার কাঁচ সব বন্ধ ছিল। শোকার থেকে প্রায় 70-75 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল লাচুংলা টপ, যার উচ্চতা প্রায় 16,616 ফিট। সাধারণত বলা হয় এই লাচুংলা থেকেই শুরু হয় হিমাচলের উত্তর প্রান্ত। লাচুংলা পাস পেরিয়ে প্রায় 20 কিলোমিটার পথ আসার পর পড়ল নাকিলা পাস, যার অল্টিটিউড 15,547 ফিট। এই নাকিলা পাসই হলো হিমাচলের লাহুল স্পিতির সাথে লাদাখের জাস্কার রিজিয়নের যোগসূত্র। একের পর এক পাস পেরিয়ে লোয়ার ব্রিজ ক্রস করে ধুলো উড়িয়ে আমরা প্রায় দুপুর 2টো নাগাদ এসে পৌঁছাই সারচু। এই সারচু হলো মানালি থেকে লে বা লে থেকে মানালি আসার পথের একটা পপুলার হল্টিং পয়েন্ট। শুধু হল্টিং পয়েন্ট বললেই ভুল বলা হবে, এটা একটা নাইট স্টের জায়গাও। এই সারচু হলো হিমাচল প্রদেশে লাহুল স্পিতি পুলিশের আন্ডারে। এখান থেকে বলা চলে পুরোটাই হিমাচলের শুরু। লাদাখকে বিদায় জানিয়ে তাই এবার আমরা পুরোটাই হিমাচলের পথে। সারচু থেকে বারালাচেলা পাসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর পুরোটাই চড়াই পথ।
কিছুটা এগোনোর পরই ওয়েদার খারাপ হতে শুরু করলো। টিপ টিপ বৃষ্টিও পড়তে থাকলো। মেঘে ঢাকা বাড়লাচেলা পাস, তার মধ্যেই স্ট্যাঞ্জিন গাড়ি নিয়ে এগিয়ে চলল। বিকেল প্রায় 4:30 নাগাদ আমরা এসে পৌঁছাই বাড়লাচেলা পাস। এই বাড়লাচেলা পাসের অল্টিটিউড প্রায় 4850 মিটার, যা হিমাচল প্রদেশের ওয়ান অফ দ্য হাই অল্টিটিউড পাস। রাস্তার কাজ চলার জন্য খুব জ্যাম ছিল, বেশিক্ষণ দাঁড়ানো যায়নি পাসের সামনে, তার ওপর ওয়েদারও খুব খারাপ। তবে আগামী দিনে বাড়লাচেলা পাসকে বাইপাস করার রাস্তার কাজকর্ম চলছে। বাড়লাচেলা পাস থেকে প্রায় 3-4 কিলোমিটার পথ এগিয়ে আসার পর পড়ল সুরাজতাল। 800 মিটার দীর্ঘ এই লেক হিমাচল প্রদেশের এক পপুলার টুরিস্ট পয়েন্ট, যার অল্টিটিউড প্রায় 4800 মিটার। এই সুরাজতালের কাছ থেকেই শুরু হয়ে যায় ভাগা ভ্যালি। ভাগা নদীর উৎপত্তি স্থলও এই সুরাজতালের কাছেই। বৃষ্টিস্নাত আবহাওয়ায় সুরাজতালকে ক্যামেরাবন্দি করে এগিয়ে চললাম। রাস্তার বাঁ পাশে তখন তাল মিলিয়েছে ভাগা নদী। বাড়লাচেলা পাস ক্রস করে নিচে যত নামতে থাকলাম, ওয়েদার তত ক্লিয়ার হতে থাকলো। রাস্তার কন্ডিশনও বেশ ভালো। এভাবেই বিকেল 5:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম জিসপা। জিসপায় আমাদের হোটেল ছিল থোথাং হাউস, আর রুমটা ছিল অসাধারণ। দুদিকের জানলা দিয়ে হোটেলের ভিউটাও ছিল বেশ মুগ্ধকর। সারাদিনের জার্নির পর সবাই একটু টায়ার্ড ছিল, তাই সন্ধ্যা নামতেই ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। 29 অগস্ট 2024 ঘুম ভাঙল সকাল সকাল। সকালের জিসপা যেন এক মায়াবী গল্পের সৃষ্টি করে রেখেছে। পাশ দিয়ে বয়ে চলা ভাগা নদীর কন্টিনিউয়াস আওয়াজ, মাথার ওপর ঘন কালো মেঘ, আর চারিদিকের সবুজ গাছে মোড়া হিমাচলের পাহাড়। এর মাঝেই আমাদের হোটেল, বেশ সাজানো গোছানো। 9টা বাজতেই ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গাড়িতে তুলে স্টার্ট করলাম মানালির পথে। ভাগা নদীকে পাশে নিয়ে মেঘ পাহাড়ের প্রেমকে ক্যামেরাবন্দি করতে করতে কিলং পেরিয়ে এসে পৌঁছালাম শিশু ভিলেজ। দূরে দেখা যাচ্ছে শিশু ওয়াটারফল, জুম করে দেখানোর চেষ্টা করলাম। শিশু ভিলেজকে পেরিয়ে এসে ভাগা নদীর ওপর লোয়ার ব্রিজ ক্রস করতেই সামনে এসে হাজির অটল টানেল। মানালি থেকে লেট ডিস্টেন্স কমানোর জন্যই নির্মাণ করা হয় এই অটল টানেল। দীর্ঘ 9 কিলোমিটার এই টানেল প্রায় 70 কিলোমিটার রাস্তাকে বাইপাস করে দেয়। এই টানেলের মধ্যে রয়েছে ডাবল লেন রাস্তা, যার একদিকের লেন্থ প্রায় 5 মিটার, আর রাস্তার দুদিকে রয়েছে 1 মিটারের চওড়া ফুটপাথ। এই অটল টানেল উদ্বোধন হয় 2020 সালের 4 অক্টোবর। অটল টানেল থেকে বেরোতেই আমাদের ওয়েলকাম জানালো মানালির মেঘ পাহাড়ের প্রেম। অটল টানেল থেকে বেরিয়ে প্রায় 28 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম মানালি। ঘড়িতে তখন দুপুর 2টো। ম্যালের সামনে হোটেল সান্ডেলায় আমরা চেক ইন করি। ইতিমধ্যে লাগেজ নামিয়ে বিদায় জানিয়েছে আমাদের স্ট্যাঞ্জিন। মানালি আমাদের অনেকবার ঘোরা বলে সাইট সিন আমরা বেশি করিনি, শুধু গেছিলাম রিম্বা দেবী টেম্পল আর বশিষ্ঠ টেম্পল। ম্যালের এক রেস্টুরেন্টে ট্রাই করলাম ট্রাউট ফিশ। সন্ধেবেলাটা কাটলো ম্যালেই ঘোরাফেরা করে। পরের দিন রওনা দিই চণ্ডীগড়ের উদ্দেশ্যে। রাত 8টার ফ্লাইট। কলকাতা নামি রাত 10টা নাগাদ। লে লাদাখের গল্প এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।